আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের বহুল আলোচিত -2 ফর্মুলা, তারপর 111 111, আবার সেই 111 আদলে আরেকটি 111 হবে 211, এরকম কথাবার্তা আমরা সেই 2006 সন থেকেই ক্রমাগত বলে আসছি। -2 ফর্মুলার যে মূল ভিত্তি সেটা হলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল। এ দুটো রাজনৈতিক দলের বলয় থেকে দেশ এবং জাতিকে বের করতে হবে। আচ্ছা, বের করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি, মানে একটা যাকে বলা হয় ফুল ডেমোক্রেসি, যেখানে যে যার মতো করে সংগঠন করতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে, এরকম একটা রাস্তা করে দেওয়ার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন কৌশলগত যে সকল শক্তিসমূহ রয়েছে তারা চাপ প্রয়োগ করবে, তাপ প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে, অর্থ বিনিয়োগ করবে। এবং ওই যে -2, এটাকে যদি মোটা দিকে বলা হতো তাহলে বিএনপি থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে হবে, জিয়া পরিবারকে মাইনাস করতে হবে, এবং জিয়া পরিবারের বাইরে যে সকল নেতৃত্ব রয়েছে তাদেরকে সুযোগ করে দিতে হবে এই দলটির সভাপতি এবং সেক্রেটারি হওয়ার জন্য বা অন্যান্য বড় বড় পদ পদবিতে যাওয়ার জন্য। আর অন্যদিকে শেখ হাসিনা, শেখ পরিবার এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে এবং আওয়ামী লীগ একটা সর্বজনীন দল হিসাবে দলের ভিতরে যারা ত্যাগী, যোগ্য, তারা তাদের আপন যোগ্যতা বলে প্রতিযোগিতার মাধ্যমে এই দলে শীর্ষ পর্যায়ে চলে আসবে। তো এই যে আপাত দৃষ্টিতে চমৎকার সুন্দর, শুনতে ভালো, এরকম একটি মিক্সচার, দ্য পলিটিক্যাল মিক্সচার, এটি 111 নামক যে ব্যর্থ সামরিক কু বা অভ্যুত্থান হয়েছিল 2006 সনে, তার প্রেক্ষিতে প্রায় টানা 1 বছর ধরে বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে সংস্কারবাদী একটা গ্রুপ দাঁড় করে আনা হয়। এর বাইরে অনেকগুলো কিংস পার্টি তৈরি করা হয় ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে, এবং 1 বছর পর সবাই বুঝতে পারেন যে এটা সম্ভব নয়। এতে করে যেটি হয়, সেই 111 সরকার তাদের পতন হয়, তারপর সংস্কারবাদী যারা গ্রুপ ছিলেন বিএনপি এবং আওয়ামী লীগের তাদের পতন হয়। 111 সময় যারা ঠিক এই সরকারের দাবিদার ছিলেন তারা সবাই বিপদে পড়ে এবং পুরো প্রকল্প ভেস্তে যায়। তখন বলা হয়ে থাকে ভারতের প্রত্যক্ষ মদদে, আমেরিকার সাপোর্টে এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জি তার ডাইরেক্ট অভিভাবকত্বে এটি পলিটিক্যাল সমঝোতা হয় বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, 111 কুশলীদের সঙ্গে এবং অন্যান্য যারা পক্ষ বিপক্ষ রয়েছে তাদের সঙ্গে। এরপরই একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে 2008 সনের 29শে ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। তো এইভাবে 1 বছর 1.5 বছর মোটামুটি একটা চমৎকার পরিবেশে চলছিল। বিএনপি আপত্তি করেনি, মৃদুভাবে বলার চেষ্টা করছিল যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি উল্টে যায়। আওয়ামী লীগ বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার, তারপর জামাতের বিরুদ্ধে তাদের যে শক্ত অবস্থান সেইগুলো, এরপর নিজ দলের মধ্যে যে সংস্কারবাদী গ্রুপ তাদেরকে পিছনে ঠেলে দেওয়া, এই কর্মগুলো করে তার যে বলয়টা সেই বলয়টিতে সে যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। আর অন্যদিকে বিএনপিকে শক্তিশালী করার পরিবর্তে 111 সময় বিএনপির বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাগুলো তারা চলমান রাখে, আর 111 সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তারা উঠিয়ে নেয়। ফলে একটা অসম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি মানুষ, মানে বিশেষ করে বিএনপি, বিশ্বাস হারিয়ে ফেলে। এবং 2014 যে নির্বাচন হয় সেই নির্বাচনে তারা বলে যে এই পদ্ধতিতে আমরা যাব না, অর্থাৎ আওয়ামী লীগ
যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করেছিল সেটা বিএনপি মেনে নেয়নি এবং ওটা নিয়ে রাজনৈতিক রেষারেষির এক পর্যায়ে বিএনপি সেই নির্বাচন বর্জন করে। তারপরে ঘটনা তো আমরা সবাই জানি। তো 14 সনের পর থেকে আবার আলোচিত হতে থাকে -2, আবার আলোচিত হতে থাকে 211, আর একটা 111 আসবে। এই কারণ হলো শেখ হাসিনা ধীরে ধীরে এতটা শক্তিশালী এবং এতটা কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিলেন যে তাকে মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি বাংলাদেশে ছিল না। তো সেই অবস্থায় একটা মিলিটারি ইন্টারভেনশন, মিলিটারি হস্তক্ষেপ, তার সঙ্গে জনগণের অভ্যুত্থান, একই সঙ্গে আমেরিকা, তারপর ভারত, এ সকল রাষ্ট্রের অংশগ্রহণ সব মিলিয়ে আবার একটা সেই যে সামরিক অভ্যুত্থান 11-এর মতো, এটা সবাই তখন খুব যাকে বলা হয় একেবারে মাথায় করে নাচছে যে আর একটা 11 যদি আসতো বা আর একটা 2-11 যদি আসতো, আর একটা 2-11 বলতে আর মানে আরেকটি হয় না, 2-11 যদি আসতো 11-এর অনুকরণে, আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। এভাবে 10টা বছর আয়োজন চলতে থাকলো, 10টা বছর আলাপ আলোচনা হতে থাকলো। এরপর আসলে কি হলো আমরা কিছু বলতে পারি না। 2024 সনে আমরা যেটা দেখলাম সেটা হলো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, বহু মানুষ হতাহত হয়েছে, বহু পক্ষ এখানে আহত নিহত হয়েছেন এবং এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছে। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার একটা সমীকরণ আমরা দাঁড় করাতে পারছি না যে এটা কি 2-11, এটা কি গণ অভ্যুত্থান, এটা কি যাকে বলা হয় -2 ফর্মুলার যে দ্বিতীয় প্রেক্ষাপট, এটিকে একটি বিপ্লব, এটিকে একটি ম্যাটিকুলাস ডিজাইন, এটিকে আওয়ামী লীগের একটা কৌশল, এটি কি বিএনপির একটা ভাব নাকি কি? মানে অ্যাজ এ হোল এখনো পর্যন্ত গত 2 বছর ধরে বিতর্ক চলছে এবং 2 বছরের মধ্যে দুটো সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার এখন ক্ষমতা আসছে 4.5 মাস ধরে। কিন্তু ক্ষমতা আসার পরও সরকারের মধ্যে যে স্বস্তি থাকবে, সুদূর প্রসারী পরিকল্পনা থাকবে, সরকার সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কাজ করবে, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংসদে যে সকল বিরোধী দল আছেন, সরকারি বিরোধী দল মানে রাষ্ট্রীয় বিরোধী দল, এনসিপি এবং জামাত, রাজপথে যে সকল বিরোধী দল আছে অর্থাৎ সংসদে যারা আছেন তাদের বাইরেও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে, তার মধ্যে সিপিবি, বাসদ, এরকম আরো অনেক দল আছেন। তারা কেউ সরকারকে আসলে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না। এরবারে নিষিদ্ধ যে সংগঠনটি, সেই নিষিদ্ধ সংগঠনটি দেশের ভিতরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বাইরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে, আর সেই নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে বিশ্বের পরাশক্তি নামক যে দেশ, এক বা একাধিক দেশ, অনেকটা আমদুধের মতো, আম কাঁঠালের মতো একেবারে মিশে গেছে। তারা বাংলাদেশে আরও একটি অস্বস্তিকর পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা রকম কথাবার্তা, আজ ঢুকে পড়বো, কাল ঢুকে পড়বো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এয়ারপোর্ট থেকে আসবো, দেখি কি হয়, আমি প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করেছিলাম, আমি করিনি, ইত্যাদি ইত্যাদি নানা কথা। মানে যখন যে কথাটা বললে নিষিদ্ধ সংগঠনটির জন্য সুবিধা হয়, যখন যে কথাটি বললে সমাজে বিতর্ক তৈরি হয় এবং বিসংবাদ তৈরি হয় এবং একই সঙ্গে কনফিউশন, সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়, এই ধরনের কথা, কাজ, কর্ম, কৌশল এমনভাবে মার্কেটিং করা হচ্ছে, ব্র্যান্ডিং করা হচ্ছে দেশে এবং বিদেশে, যার ফলে সরকারের মানে এখন তারেক রহমান সাহেব না হয়ে যদি এখানে যদি জন এফ কেনেডি সরকার থাকতেন, তিনিও সুস্থ থাকতে পারতেন না, স্বস্তিতে থাকতে পারতেন না। ফলে কি হলো, সরকারের কোনো কাজকর্মে গতি আসছে না। এই অবস্থায় আবার অনেকে সেই আশঙ্কা করছে যে তাহলে কি -2 ফর্মুলা একেবারে কনফার্ম হয়ে গেল? -1 তো কনফার্ম হয়ে গেছে একটি দল নিষিদ্ধ হওয়ার মাধ্যমে এবং সেই দলের নেতাকর্মীদের একটা বিরাট অংশ জেলে গেছে, আর একটি অংশ দেশের বাইরে পালিয়ে আছে, যাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, হামলা থেকে শুরু করে আরো বহু
মানে তাদের মাথার উপর বোঝা হয়ে আছে, যারা বিদেশে পালিয়ে গেছে। তাদের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত হয়েছে, তাদের সঞ্চিত অর্থ অনেকে মেরে দিয়েছে, তাদের অনেকে বয়স্ক হওয়ার কারণে বুড়ো হয়ে গেছেন, তাদের সেই তেজ এখন আর নেই। আগামী 1-2 বছর পরে তারা আরও বার্ধক্যজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগ এবং শোক দ্বারা আক্রান্ত হবেন। তো কাজেই এটা মাইনাস যে 1, এটা তো একেবারে 100% কনফার্ম হয়ে গেছে। এখন সেই বিভিন্ন শক্তি যদি একত্র হয়ে রেজিম চেঞ্জ করার জন্য আন্দোলন করে এবং সরকার যদি কোনো কারণে সেটা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপির অবস্থাও ওইরকম মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখন বিএনপির পতন মানে যে কোনোভাবে পতন মানে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপি এই দুটো দল আবার ফিরে আসবে, এটি কল্পনায় এবং কাব্যে কিংবা সাহিত্যে স্থান পাবে। বাস্তবতা এটা খুবই দুরূহ একটা বিষয়। তাহলে যখন এরকম দুটো প্রবল শক্তি রাজনীতির প্রতি প্রতিদ্বন্দ্বী, একটির 100% দাফন কাফন হয়ে গেছে, আরেকটির দাফন কাফন করার জন্য সকল পক্ষ, মানে এখানে যার দাফন কাফন হয়ে গেছে সে কবর থেকে বলছে যে আমি তো মরছি, ওকে নিয়ে আসো, একসাথে আমরা কবরের মধ্যে গলাগলি করে থাকবো, এরকম একটা ঘটনা ঘটছে। আর অন্যান্য যারা আছে তারা মনে করছে যে না, সতীনের যে ছেলে তাকে দেখতে আমার একদম ভালো লাগছে না, কাজেই যে কোনো মূল্যে এই অবস্থা থেকে আমাকে মুক্তি পেতে হবে। এই জন্য সকল পক্ষ চক্রান্ত করছে এবং এই চক্রান্ত মোকাবেলা করে বিএনপি যদি টিকতে পারে গাজী, আর যদি টিকতে না পারে তাহলে তারা আওয়ামী লীগের মতোই মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হলো, দুটো মাইনাস হয়ে গেল। এরপর এটা মাইনাস হওয়ার পর একটা শক্তি তো আসতে হবে। সেই শক্তিটা কি, কারা? অতীতে যেভাবে একটি শক্তিকে আনার জন্য প্ল্যান ছিল, যেমন আমাদের দেশে যে নির্বাচনের আগে মেরুকরণ হয়, সেই মেরুকরণ ধরেন 91 নির্বাচনটাতে কোনো মেরুকরণ করা যায়নি, কিন্তু 96 থেকে প্রতিটি নির্বাচনে কিন্তু বিদেশি পক্ষের একটা ইনভলভমেন্ট ছিল। তো সেই ইনভলভমেন্টের কারণে বিদেশি শক্তিগুলো তারা মোটামুটি সিদ্ধান্ত নিত যে এই দলটি বা এই গ্রুপটি ক্ষমতায় আসবে। এমনকি 11 সময় 2011 সময়ও এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সেই ক্ষেত্রে যদি -2 যে কথা বললাম সেটা কনফার্ম যেটা হয়ে যায়, তাহলে +1 একজনকে তো একটা দলকে তো আনতে হবে। সেই দলটা কে? জামাত, এনসিপি, বামাত নাকি কারা? নাকি একেবারে সম্পূর্ণ হামিদ কারজাইয়ের মতো, আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো এরকম কেউ যে আমেরিকাতে থাকেন বা আমেরিকাতে ছিলেন, তাকে কেন্দ্র করে একটি সরকার গঠন করা হবে। তার পেছনে শক্তিশালী যে পক্ষগুলো, দেশি বিদেশি পক্ষগুলো সশস্ত্র অবস্থায় থাকবে। মূল রাজনৈতিক যে দলগুলো তাদেরকে দৌড়ের উপরে রাখা হবে এবং শিশির মতো, মিশরের শিশির মতো এরকম একটা সরকার ব্যবস্থা চালু হবে। অথবা সেই অস্ত্রের মুখে যেভাবে পাকিস্তানের বিরোধী দলগুলোর মধ্যে যারা বাঘ এবং মোষ ছিল তাদেরকে একত্রে মানে এক ঘাটে জল খাতে বাধ্য করা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি, বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের মুসলিম লীগ একত্র করা হয়েছে এবং মাওলানা ফজলুর রহমানের যে দল, তো এই একত্র করা হয়েছে 3টি পরস্পর বিরোধী দল। আর জেনারেল আসিম মনির, ওসিম মনির সেটা পর্দার আড়াল থেকে চালাচ্ছে। এরকম ঘটনা যে বাংলাদেশে ঘটবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে 4th স্টেজে যেটা হয় সেটা হলো তৃতীয় 1-11। এখন দ্বিতীয় 1-11 নিয়ে তেমন কিছু বললাম না, এটা আপনারা বুঝতে পারেন। কেন বললাম না বলা ঠিকও হবে না, কিন্তু আপনারা বুঝতে পারেন যে 1-11 যেভাবে ঘটে গেছে 2-11 ঠিক সেই একইভাবে ঘটে গেছে। তো এর কারণ হলো 2024 সনের নভেম্বর মাসের 1 তারিখ তো চলে গেছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই নভেম্বর মাসের 1 তারিখই তো অনেক কিছু ঘটে গেছে। অথবা 2023 সনের নভেম্বর মাসের 1 তারিখে তো অনেক কিছু ঘটে গেছে, বা 2025 সনের নভেম্বর মাসে অনেক কিছু ঘটে গেছে।
তো 1-11 মানে আমরা 1-11 বলতে যেটা বোঝাই সেটা হলো 2-11 মানে সেকেন্ড ভার্সন। তো সেক্ষেত্রে যদি আবার নতুন কোনো হয় তাহলে সেটির উপাধি কি হবে? 3-11। এখন এই 3-11 নিয়ে চিন্তা করতে থাকুন, দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।